হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়াস ক্রিয়েশন। আজ আমি আপনাদের একটা সুস্বাদু রান্না করে দেখাচ্ছি, ব্রোকলি দিয়ে আলুর তরকারি। একটা সিম্পল কিন্তু টেস্টি রান্না একটা। দেখুন, ব্রোকলি নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে টমেটো, আলু, লঙ্কাগুলো যেটা কাঁচা লঙ্কা হয় একটু পেকে যাওয়ার পর লাল হয়ে যায় সেই লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দেবো আমি ফোড়নে, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলেই করব। দেখুন, এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। রান্নাটা খুবই সুস্বাদু একটা খাবার, আর রুটি বা পরোটার সাথে বেশ ভালো লাগে। একটু ঝোল টাইপের করলে এটা ভাতের সাথেও তখন খাওয়া যায়। আর রান্নাটা আমি পুরোপুরি একদম সর্ষের তেলেই করব। আমি সর্ষের তেলই রান্নায় বেশি ব্যবহার করি। এতে আমার যেন মনে হয় রান্নার স্বাদটা বাড়ে। এবার তেলটা গরম করার অপেক্ষায় রয়েছে, তেলটা গরম হচ্ছে। এবার ফোড়ন দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। এবার যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখন যদিও সব সবজি 12 মাসই পাওয়া যায়, কিন্তু আমরা এখানে ব্রোকলিটা মেনলি বাজার হাটে আমরা শীতকালেই বেশি পাই। আমাদের সবারই এটা একটা বেশ প্রিয় খাবার, একটু নতুন ধরনের খাবার। ফুলকপি বাঁধাকপির থেকে বেরিয়ে এটা একটু নতুন খাবার, তাই না? তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ওর মধ্যে আমি একটা লঙ্কাও বেটে নিয়েছিলাম আদা রসুনের পেস্টের সাথে। এটা এবার একটু ভাজা ভাজা করতে হবে। এবার ওই যে টমেটোগুলো দিয়ে দিলাম এর মধ্যে, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। নুন দিলাম, তাতে একটু তাড়াতাড়ি টমেটোটা পেঁয়াজটা একটু নরম হয়। নুন আর হলুদ দিলে দেখবেন পেঁয়াজ আর টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়। দেখুন, আমার মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। কেউ চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম, যেগুলো গুঁড়ো মশলা ছিল। নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সেই লঙ্কা দুটো আপনাদের বলেছিলাম, সে দেখিয়েছিলাম, সেই লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে আমি একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেবো ভালোভাবে। দেখুন, মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলাটা একদম মোটামুটি ভালো কষিয়ে ফেলেছি আমি। এবার আমি যে আলুগুলো দেখিয়েছিলাম, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ওই আলুটার সাথে। যখন আলুগুলো দিয়েছিলাম, দেখুন আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে ব্রোকলিটাও দিয়েছিলাম, যেটা আমি একটু স্কিপ করে গেছি। সে ভিডিওটা আমি তুলতে ভুলে গেছি। এবার দেখুন, আলু আর ব্রোকলিটা দেওয়ার পর ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা মোটামুটি আমার ভালোভাবে কষে গেছে। একবার রান্নাটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু এবং খুব সুন্দর হয় রান্নাটা খেতে। একবার খেয়ে দেখ।
একদম কমপ্লিট। এটা হলো আমার রান্নার একদম ফাইনাল। লাস্টে গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন।